হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু বিডি ইংলিশ লার্নার্স। আজ আমরা আবারও একটি কমপ্লিটিং স্টোরি পড়ব, যার টাইটেল হচ্ছে হ্যাপিনেস ইন হেল্পিং দ্য হেল্পলেস, অর্থাৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ। এই কমপ্লিটিং স্টোরিটা ময়মনসিংহ বোর্ডে 2025 সালে এসেছিল। তাহলে চলো দেরি না করে স্টোরিটা পড়ি এবং অর্থ সহকারে বুঝে নিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য একটি ভিডিও আনি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং কমেন্ট বক্সে জানাবা তোমরা পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও। এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়ান ডে while crossing the bridge at New Market, I saw a poor family seeking shelter. I approached them and asked about their problem. They said that a flood had destroyed their house and they had lost everything. অর্থাৎ একদিন নিউ মার্কেটের সেতু পার হওয়ার সময় আমি একটি দরিদ্র পরিবারকে আশ্রয়ের সন্ধান করতে দেখলাম। আমি তাদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করলাম। তখন তারা বলল যে বন্যায় তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং তারা তাদের সবকিছু হারিয়েছে। এখানে ক্রসিং দ্য ব্রিজ এই শব্দের অর্থ হচ্ছে সেতু পার হওয়ার সময়। সিকিং শব্দের অর্থ হচ্ছে সন্ধান করা। শেল্টার এর অর্থ হচ্ছে আশ্রয়। অ্যাপ্রোচ অর্থাৎ কাছে গিয়ে জিজ্ঞাসা করা বা কাছে যাওয়া। আর ডেস্ট্রয় এই শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। The family had no food, warm clothes or money. They were in great trouble. The little children were crying because they were hungry and cold. When I saw their condition, I felt very sad. I gave them the food and water I had and tried to make them feel better. অর্থাৎ পরিবারটির কাছে কোনো খাবার, গরম কাপড় বা টাকা ছিল না। তারা খুব কষ্টে ছিল। ছোট ছোট শিশুরা ক্ষুধার্ত ও শীতের কারণে কাঁদছিল। তাদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। আমার কাছে যে খাবার ও পানি ছিল তা আমি তাদের দিলাম এবং তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। ট্রাবল শব্দের অর্থ হচ্ছে কষ্ট বা বিপদ এবং কন্ডিশন এই শব্দের অর্থ হচ্ছে অবস্থা। Then I took them to a nearby shelter where many flood victims were staying. I also told a local charity group about their problems. Soon, some volunteers came and gave them food, clothes, medicine and other things they needed. অর্থাৎ তারপর আমি তাদের কাছের একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে গেলাম, যেখানে অনেক বন্যা দুর্গত মানুষ অবস্থান করছিল। আমি একটি স্থানীয় সেবামূলক সংস্থার কাছেও তাদের সমস্যার কথা জানালাম। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন স্বেচ্ছাসেবক এসে তাদের খাবার, কাপড়, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিলেন। নিয়ারবাই অর্থাৎ কাছের, ফ্লাড অর্থাৎ বন্যা, ভিকটিমস অর্থাৎ দুর্গত, লোকাল চ্যারিটি গ্রুপ অর্থাৎ স্থানীয় সেবামূলক সংস্থা, ভলেন্টিয়ার্স অর্থাৎ স্বেচ্ছাসেবক। A few days later, my friends and I collected some old clothes, books and toys for the children. About a week later, I visited the shelter again. I was happy to see that the family looked happier and healthier. অর্থাৎ কয়েকদিন পরে আমি আমার বন্ধুদের সাহায্যে শিশুদের জন্য কিছু পুরানো কাপড়, বই এবং খেলনা সংগ্রহ করলাম। প্রায় এক সপ্তাহ পরে আমি আবার আশ্রয় কেন্দ্রে তাদের দেখতে গেলাম। আমি দেখে খুব খুশি হলাম যে পরিবারটি আগের চেয়ে অনেক বেশি সুস্থ ও আনন্দিত ছিল। ফিউ ডেজ লেটার অর্থাৎ কয়েকদিন পরে বা কিছুদিন পরে। কালেক্ট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা এবং ইডি যোগ করে এটার পাস্ট ফর্ম করা হয়েছে, কালেক্টেড করা হয়েছে। The father told me that he had found a small job and was trying to begin a new life. Seeing their happy faces gave me great joy and peace. অর্থাৎ
পরিবারের কর্তা আমাকে বললেন যে তিনি একটি ছোট চাকরি পেয়েছেন এবং নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন। তাদের হাসি মুখ দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি অনেক আনন্দ ও শান্তি অনুভব করলাম।